সকলকে নমস্কার, সকলকে স্বাগত আমাদের লাইভ ফোনে এই অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনায় একটা কথা ভীষণ মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে সময়ের নিরিখে আমরা দেখতে দেখতে আবার একটি বাংলা বছরের শেষ প্রান্তে এসে উপনীত হচ্ছি এবং দেখতে দেখতে আরেকটি নতুন বাংলা সাল 1424 আমাদের চোখের সামনে হোরাইজনে বা ভিসিনিটিতে দেখতে পাচ্ছি। এই কথাটা বলার কারণ যে সময়ের বিবর্তন কখনো থেমে থাকে না, আপনি চান বা না চান। বয়স আপনার বাড়বেই, ম্যাচিওরিটি আপনার বাড়ছে কিনা সেইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একটা জিনিস মানুষকে মানুষ করে তোলে আরও বেশি করে যখন মানুষ অন্যকে সাহায্য করতে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দেয় সাহায্যের, এবং সেই সাহায্যের হাত ধরে যখন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মানুষ সত্যি সত্যিই জীবনে উপকৃত হচ্ছেন বা সাহায্য প্রাপ্ত হচ্ছেন, সেটা একটা বিরাট ব্যাপার। জীবনে শুধুমাত্র প্রেমের ক্ষেত্রেই নয়, কিন্তু জীবনের সর্বস্তরেই এই প্রেমটা থাকা উচিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঈশ্বরের আশ্চর্য খেলা যে অনেক সময় দেখা যায় কিছু মানুষ হয়তো অন্যের ভালো করতে গেলেন, করলেনও, করে নিজে খানিকটা বিপাকে পড়ে গেলেন বা বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন বা বিপদ এগিয়ে এলো তাঁর জীবনে। এই অশনি সংকেত যখন আসে, সে কি বলে কয়ে আসে? আসে না। কিন্তু যেখানে জ্যোতিষ জগতের এক কিংবদন্তি বলতে পারি আমরা, যিনি শুধু জ্যোতিষ নয়, যিনি ফেংশুই নিয়ে, বাস্তু নিয়ে, অ্যাস্ট্রোলজির বিভিন্ন প্রান্তরে ছুটে চলেছেন, তার অভিজ্ঞতা নিয়ে মানুষকে কিছু বলছেন, তিনি যখন সঙ্গে থাকেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি অরুণ সাচদেব, তখন তার কাছে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আচ্ছা এই ধরনের পরিস্থিতি থেকে কি বেরিয়ে আসা সম্ভব? কোনো প্রায়র প্রেডিকশন কি আমরা পেতে পারি? কি বলবেন তিনি, আমরা জানতে চাইব। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই সহজাতভাবে যেরকমটি টেলিফোন করেন তেমনটি করবেন। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু এভরিবডি, এবং ওয়েলকাম শ্রী অরুণ সাচদেব। নমস্কার আপনাকেও, নমস্কার সকলকে। সর্বপ্রথম আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছিলাম, হ্যাঁ, সেটা আমরা করছি ডেফিনেটলি। আচ্ছা, করেই দেওয়া যায় আগে আমার হিসাবে, আগে একটা করে দেওয়া ভালো যে আগামী 9 মার্চ থেকে 16 মার্চ যখন পূর্ণ হোলি তিথি থাকছে, তখন সেই মাহলে আমরা শ্রী অরুণ সাচদেবকে কলকাতায় পাচ্ছি না এবং চেম্বার্সও বন্ধ থাকছে, সেটা একটুখানি মাথায় রাখবেন। চেম্বার খোলা থাকবে, হ্যাঁ, কিন্তু অরুণদাকে আমরা পাবো 9 থেকে 16। যারা হয়তো বই সংগ্রহ করতে চাইছেন বা যাদের হয়তো কোনো রেডি মেটেরিয়ালস আছে সেটা কালেক্ট করতে চাইছেন, তারা কিন্তু নর্মাল কোর্সে পাবেন। দয়া করে ফোন নাম্বারসগুলো সঙ্গে রাখবেন, ফোন করে সরাসরি চলে আসবেন বিটুইন 9th and 16th of March 2017। মেন কথা আপনি যেটা বললেন যে একজন মানুষ কারোর ভালো করতে গিয়ে নিজেই প্রবলেমে পড়ে যায়, এটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, এটা স্বাভাবিক কথা। আমরা অনেক কিছু জীবনে দেখেছি, এরকম অনেক কেসও শুনেছি। মানে অনেক কি বলবো, যে এমন মানুষ একটা বিশাল হেল্প করতে করতে একটা এমন পর্যায়ে চলে যায়, সেখানে লাস্টে গিয়ে দেখে যে সে যার ভালো হলো সে তো করেই নিল, কিন্তু সে এমন বিপদে পড়ে গেল, তার হয়তো অনেক ক্ষেত্রে দেখা গেছে চাকরিও চলে গেছে, একেবারে চাকরিও তার চলে গেছে। তাই এইসব জিনিস এর বিষয়ে একটা ছোট্ট আমার গল্প একটা মনে পড়ে যাচ্ছে, যে একটা ফার্মার ছিল, খুব ভালো মজার গল্প এটা। ফার্মার ছিল, সে তার কাছে একটা ঘোড়া ছিল। সে ঘোড়াটাকে খুব ভালোবাসতো, তাকে তার দিয়ে কাজটা অনেক করতো, অনেক আদর যত্ন করতো। কিন্তু হঠাৎ করে সেই ঘোড়াটা অসুখে পড়ে গেল। সে ফার্মার ছুটে ছুটে গেল ডাক্তারের কাছে, ঘোড়া ডাক্তারের কাছে গেল, বললো এরকম ব্যাপার যে আমার এই ঘোড়াটাকে একটু আপনি দেখুন কি হয়ে গেছে, হঠাৎ এত সুন্দরভাবে দৌড়ঝাঁপ করতো, সব কিছু করতো, পড়েই গেছে একদম। তা ডাক্তার বললো চলুন দেখি। তা ডাক্তার গিয়ে তাকে দেখলো, বলল যে আমার মনে হচ্ছে এর ওষুধটা তাড়াতাড়ি যাবে না, আমার মনে হচ্ছে 3 দিনের মেহমান, 3 দিনে বেশি বাঁচবে না। কিন্তু যাই হোক না কেন, যত আমি চেষ্টা করবো কিন্তু একে বাঁচাবার, আমি আমার তরফ থেকে আমি পুরো এফার্টস দেবো। তা সে ঠিক মানে ওকে বললো আমি আজকে ওষুধ দিয়ে দিচ্ছি, কালকে আবার দেখতে আসবো, পরশু আবার দেখতে আসবো, 3 দিনই আমি দেখবো ওকে। এবার 3 দিনের মধ্যে যদি সুস্থ না হয়ে ওঠে তাহলে একে গুলি মেরে দেওয়া হবে, কারণ আর কোনো উপায় নেই। তা বেচারা ফার্মার খুব দুঃখিত হলো, খুব কষ্ট পেলো। এরমভাবে কষ্ট পেয়ে ঠিক তার পাশে, ওরই ফার্মারের পাশে, ওই মানে যেখানে ও রাখতো ঘোড়াটাকে, সেখানে একটা ছাগলও বাঁধা থাকতো। সে ছাগল এইসব কথা শুনে ঘোড়ার কাছে গেল, বলল ভাই দেখ, ওঠ, হিম্মত কর, তুই যদি অসুখে পড়ে থাকিস 3 দিন পর তুই মারা যাবি,
তোকে তো মেরেই ফেলবে, হিম্মত কর, তোর মধ্যে হিম্মত আছে, তুই ঘোড়া আছিস, তুই ছুটতে পারিস, সব কিছু করতে পারিস, কেন নিজের মনটাকে ছোট করছিস? সে কোনো মতেই সেটা উঠতে পারলো না বেচারা। যাই হোক, আবার নেক্সট ডে ডাক্তার এলো, সেই একই গল্প বললো, আর তো 2 দিন রয়ে গেছে, আমি দেখছি, ওষুধ তো আমি দিয়ে দিয়েছি, ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি, দেখি যদি এ বেঁচে যায় তো খুবই ভালো, তোমার কপাল, না হলে তো ব্যাস গেলই। আবার সেই ছাগলটা শুনলো, আবার ছাগলটা গিয়ে ঘোড়ার কাছে অনুরোধ করলো, দেখ ভাই ওঠ, তুই ছুটতে পারবি, উঠতে পারবি, তোর মধ্যে সাহস আছে, হিম্মত আছে, অনেক কিছু আছে, এটা বলে কোলে সে বেচারা আবার চুপ হয়ে গেল। তারপর সেও কিছু, সে তো তাতেও উঠতে পারলো না। লাস্ট ডে 3য় দিন ডাক্তার আবার এসে দেখলো, দেখে বলল যে আমার মনে হচ্ছে এ আর বাঁচবে না, এরমভাবে বলে তাও আমি ওষুধ আজকেরটা দিয়ে যাচ্ছি, 3য় দিন যদি না ঠিক না হয় তাহলে কালকে লাস্টে একদম মানে শেষ অবস্থা। সে তখন ছাগলটা মানে পাচ্ছিল না কিছুতেই, কষ্টটা এমনভাবে, সে লাস্টে গিয়ে ওকে বলল, তুই উঠে যা, কালকেই তোকে কিন্তু এরা মেরে দেবে, তোকে আর কোনো উপায় নেই, ওঠ, হিম্মত কর, তুই যদি উঠতে পারিস তাহলে খুব ভালো হবে। দেখ, ওকে অনেক বিনতি করলো, লাস্টে ঘোড়া কোনো রকম উঠে গিয়ে ছুটতে শুরু করে দিল। তা যেই ওর উইল পাওয়ারটা স্ট্রং হয়ে গেলে ছুটতে শুরু করে দিল, তখন ওই ফার্মারটা দেখলো যে ঘোড়া তো বাহ কি সুন্দর ছুটছে, এবার ও চট করে লোকেদের, নিজের বাড়ির লোকদেরকে বলছে, দেখো 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 ঘোড়া আমাদের কি সুন্দর ছুটছে, এবার খুব মানে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আজ এই খুশিতে আমরা একটা মানে পাঠার ওই বিরিয়ানি করব, এই কথা বললো। আর ওই ছাগলটাকে এবার বলির পাঠা হতে হলো তাকে। এইভাবে মানুষ দেখুন কি হয় জীবনে, আমাদের অনেক মানুষ আসেন, অনেক মানুষ আমাদের কাজের লোক যারা থাকে তারা কিন্তু জায়গাতে অনেক কিছু, তাকে আরেকজন মানুষ তাকে হিম্মত দেয়, অনেক কিছু বলে, কিন্তু পরে দেখা যায় সে নিজেই বিপদে পড়ে গেল, একজনের কাজ সামলাতে গিয়ে নিজের বিপদে পড়ে গেল, তা এমন মারা অবস্থায় পড়ে যায়, তার হয়তো চাকরিও চলে যায়, সে কিন্তু তার মনের মধ্যে কোনো মায়া দয়া আসে না যে একটা মানুষ আমাকে এমন পর্যায়ে নিয়ে গেল, শেষকালে কিন্তু আমাকে দেখুন ওই অবস্থায় করে দিল। তো এটাই হচ্ছে জীবন। কিন্তু মানুষকে আমরা এটাই বলবো যে একজনে যদি উপকার করছো, তার উপকারের বদলায় এরমভাবে করা উচিত না যেটা নাকি মানুষ মানে একটা সংসার তার ভেঙে যায়, তার চাকরি চলে যায়, তার ঘর ভেঙে যায়, তার অনেক কিছু। এটাও একটা ব্যাক সাইডেও চিন্তা, শত্রুতা করেও মানুষ অনেক কিছু করে ফেলে, কিন্তু এটা শত্রুতা নয়, এটা ভালোবেসেও সে মার খেয়ে যাচ্ছে। ঠিক, কেউ আছে একটু আমরা দেখে চেক করে নিই। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি হাওড়ার বাউরিয়া থেকে বলছি স্যার। নমস্কার, আমি পার্থ ব্যানার্জি বলছি দাদা। বলুন পার্থ বাবু। আমি আমার দিদির নিয়ে একবার জেনেছিলাম, দিদি ফোন করেছিল, আপনার খুব প্রেডিকশন এবং একটু জোরে বলবেন স্যার, আমি ওই জন্য আমার নিয়ে জানতে চাইছি একবার। হ্যাঁ, একটু আপনার ডেট অফ বার্থ একটু জোরে বলুন। অবশ্যই, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1998 সাল 21 জানুয়ারি। কত? 1998 21 জানুয়ারি। কতই জানুয়ারি? 21 জানুয়ারি। 21/1/98। সময়? সময়, জন্ম সময়? দুপুর 2:15 উলুবেড়িয়া। 2:15 উলুবেড়িয়ায় জন্ম, অর্থাৎ 2:15 দুপুর। হ্যাঁ, উলুবেড়িয়া মানে হাওড়াই হলো। হাওড়া 21st of January 1998, 2:15 PM। বুধবারে জন্ম? অবশ্যই বুধবারে জন্ম। হ্যাঁ, এবার হচ্ছে ভাই তোমার তুলা রাশি, বৃষ লগ্ন, 7ই নক্ষত্র, নক্ষত্রের অধিপতি রাহু, এবার দেবগণ স্বর্ণপাতে জন্ম। সর্বপ্রথম আমরা দেখব ভাই তোমার লগ্নের অধিপতি হয়ে গেলেন শুক্র। এবার শনি একাদশের রাজযোগ কারক হয়, এটা ভীষণ ভালো যোগ হয়, কিন্তু তোমার লগ্নপতি শুক্র অষ্টমে থেকে এখানে বুধযুক্ত রয়েছে, মিত্রযুক্ত এখানে, কিন্তু শুক্র রয়েছে রবির নক্ষত্রে, এবং শুক্র তোমার বক্রী। লগ্নপতি যদি বক্রী হয়ে যায় মানুষের জীবনে ভীষণ কষ্ট দিয়ে থাকে, বুঝতে পারছো? ভীষণ কষ্ট দেয়, মানসিক কষ্ট, বিশেষ করে বিষে বহুত দেয়। আবার হ্যাঁ, শনির আবার পাপী দৃষ্টি শুক্রের উপরে গিয়ে পড়ছে, তুমি অনেক জায়গায় কিন্তু প্রবলেম ফেস করতে হবে ভাই তোমাকে। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় তুমি ফেস করো বটে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছো? হ্যাঁ, লোকের জন্য করি তো, লোকের নাম তো পাই না। এই যে গল্পটা আমরা লোকের জন্য করি, লোকের নাম পাই না, আপনি বলেন। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, তোমার চন্দ্র থেকে শনি ষষ্ঠে থাকলে পায়ের ব্যথা, পেটের সংক্রান্ত রোগ, এগুলো বিশেষভাবে তোমাকে লেগে থাকবে। কিন্তু যতই যাই হোক না কেন, তোমার শনি একাদশে রাজযোগ কারক করায়, এটা কিন্তু ঘটনা, একটা ভীষণভাবে মানে তোমার বিশাল ভালো যোগ শনির বুধের নক্ষত্রে। তোমার তো এখানে চাকরি ব্যবসা দুটোই দেখায় ভাই। আচ্ছা আচ্ছা, আমি
এখন 11-এ পড়ছি আর্টস নিয়ে, তা আমি উচ্চ মাধ্যমিকে পরের বছর দেবো। তা তুমি সায়েন্স নিয়ে পড়ছো, আগে আমাকে এটা বলো। হ্যাঁ, কি বলছো? সায়েন্স নিয়ে পড়ছো? আমি আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে পড়ছো? হ্যাঁ। এটাও তোমার একটা বিশাল বড় ভুল। অ্যাকচুয়ালি তোমার তো সায়েন্সের স্টুডেন্ট তুমি। আচ্ছা। যাই হোক, ঠিক আছে। দেখো, আমি কি বললাম একটু আগেই, যে শনির পাপী দৃষ্টি শুক্রের উপরে পড়লো বলে তুমি আর্টসের স্টুডেন্ট আছো। হ্যাঁ। কথাটা বুঝতে পারছো? আমি তো আর্টসের স্টুডেন্ট আসলে, আমি সায়েন্স পাইনি বলে আমি আর্টস নিয়ে পড়তে বাধ্য হলাম। আচ্ছা। আমি আর্টস নিয়ে পড়লে উচ্চ মাধ্যমিকে ব্যাক ট্যাক পেয়ে যাবো না তো? অসুবিধা নেই? না, তুমি ব্যাক পাবে না। তোমার একটাই জিনিস আমি বলে দিচ্ছি, তোমার পরবর্তীকালে তোমার বিদ্যার গুণাগুণ তো তোমার ভালোই আছে। আচ্ছা। কারণ মঙ্গলের আমাকে নক্ষত্রে একটু চাকরি বিক্রির ব্যাপারে একটু বলে দেবেন, এবং একটু কি কি স্টোন কিরকম রতি লাগবে একটু বলে দেবেন। বলে দিচ্ছি আমি তোমাকে, সেটা তুমি শুনতে থাকো। আমি কোন কোন স্টোন তোমার লাগবে। আচ্ছা। আচ্ছা, তুমি হাতে কিছু পরে আছো? হ্যাঁ, আমি একটা মুন স্টোন পরে আছি, আর একটা শ্বেত প্রবাল পরে আছি, আচ্ছা, একটা গোমেজ পরে আছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাকে ভাই। আচ্ছা। তোমার এখন চলছে বৃহস্পতির সাথে শুক্রের অন্তর্দশা। হ্যাঁ। দেখো, শুক্রের অন্তর্দশা চলে। সাদা প্রবাল অ্যাকচুয়ালি ছেলেদের পড়তে নেই, বুঝতে পারছো? আচ্ছা। সাদা প্রবাল পড়লে তুমি ঝিমিয়ে পড়বে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা। তোমার মধ্যে যে এনার্জি থাকা দরকার সেটা থাকবে না। ও, ঘটনা হচ্ছে এটাই। তুমি আচ্ছা। একটা কাজ করবে, একটা পান্না পরবে আর একটা চুনি পরো। চুনি পরবো? চুনি পান্না। আচ্ছা। চুনিটা আমি কিরকম, চুনি আর পান্না কত কত রতি পরবো? 4.5 রতি চুনি, 5.5 রতির পান্না। আচ্ছা, ওটা কি বার্মিজ চুনি পরবো না আমি গ্যাঞ্জাম চুনি পরবো? বার্মিজ চুনি পরো, খুব ভালো হবে। ধারণ করবো? হ্যাঁ। আচ্ছা। আর পান্না পরো তুমি, ব্রাজিল পান্না, ঠিক আছে? আচ্ছা। আর আমার চাকরি বার কি সরকারি কি দিকে তোমাকে তো হয়েছে? আমি 100% বলেই দিলাম আগে, তোমার সরকারি চাকরি পূর্ণ যোগ রয়েছে। আচ্ছা। তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস রাজ্য সরকার, বেঙ্গল গভর্নমেন্টের চাকরি তোমার নিশ্চিত রয়েছে, এটা মাথায় রাখবে। তার মধ্যেও আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার, যদিও আমি বলবো শনি একাদশে বিশাল ভালো ফল দেয় ভাই, এটা তুমি কল্পনা করতে পারবে না, কিন্তু তুমি মানসিক দিক দিয়ে ভীষণ তাড়াতাড়ি ভেঙে পড়ো, এটাই তোমার সবথেকে বড় ড্রব্যাক। যাই হোক, শনি রয়েছে 20 ডিগ্রিতে, এখানে একটু নিজেকে সবসময় সাদা তোমার পড়া দরকার নেই, মুন স্টোন তোমার লাগে না, মনটাকে শুধু শুধু ঘোরাবে। পরবর্তী কলার কে আছেন একটু চেক করে নেব। নমস্কার, স্বাগত। কে আছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ দাদা, আমি একটু আমার মেয়ে জানতে চাই। হ্যাঁ বলুন, মে ডেট অফ বার্থ বলুন। 2000 সাল 14ই ডিসেম্বর। 14/12/2000। সময়? সময় হচ্ছে রাত্রির 8:55, বৃহস্পতিবার। 8:55। জন্মস্থান? কলকাতা। কলকাতায়। বর্তমানে কলকাতা থেকেই বলছেন তো? না, মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, আপনার হচ্ছে মেয়ের হচ্ছে বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ, বৃহস্পতিবারে হ্যাঁ। জন্ম। কর্কট রাশি, কর্কট লগ্ন, পুষ্যা নক্ষত্র, নক্ষত্র হ্যাঁ। অধিপতি শনি, হ্যাঁ। স্বর্ণপা দেবগণ। আচ্ছা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কর্কট রাশির উপরে যেমন শনির এই বছর যেটা দেখাচ্ছে 2.5 বছর, আগামী 2.5 বছর, এটা বিশাল ভালো যোগ আপনি পেয়ে গেলেন বাচ্চাটা। কারণ এখন কর্কট রাশির পরিপ্রেক্ষে ষষ্ঠে শনি, ষষ্ঠস্থ শনি, এই মানে 2.5 বছর, আগামী যে 2.5 বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, বিশাল ভালো যোগ পেয়ে গেল, বিদ্যার গুণাগুণটা দারুণ বেড়ে যাবে। এরকম দেখুন, একাদশে শনি, পঞ্চমের স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ। এটা বুধাদিত্য যোগ কিন্তু জল রাশিতে থাকলে কি দ্বিতীয় পতি, তাহলে কি হবে, বিদ্যার গুণ ভালো হবে, খুব বিদ্যার গুণাগুণ ভালো। তার মধ্যে আবার দেখুন সপ্তম স্থানে শুক্র রয়েছে, আর লগ্নে চন্দ্র, তার মানে এটা কি হয়, আর্টিস্টিক নেচারের হয় না, খুব আর্টিস্টিক নেচার। তা কি আছে সেরকম? হ্যাঁ, আর আমি আপনার কাছে গিয়েছিলাম দাদা। কি বলছেন? আপনার কাছে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আচ্ছা। তখন ক্লাস 8-এ পড়ে, তখন আপনি একটা পোখরাজ আর একটা পলা আর একটা মুক্ত দিয়েছেন, সেগুলো পড়িয়েছি ওকে, ওগুলো পড়িয়েছি, ওর হাতে আছে। আর এবার সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা, এবার তো স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে, রেজাল্ট একটা বেরোবেই, একটু মেডিকেল যাওয়ার আমার খুব ইচ্ছা। মেয়ের পড়াশোনা খারাপ না, ভালো পড়াশোনা, রবি বুধ বুধাদিত্য যোগ আছে বললাম। আমি এবার কিছু কি পড়াতে লাগবে, আপনার সাজেশনটা নিয়ে আমি সেই বুঝে পড়াবো। আচ্ছা, এখন কোন ক্লাসে? এখন তো 10-এ পরীক্ষা দিল, মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ, মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, দেখুন এখানে একাদশে শনি যদিও রয়েছে, দিদি একে সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করা হয় খুব ভালো হয়। আমি এটাও বলবো না যে সায়েন্সের পরে এখানে আর্টসেরও দেখাচ্ছে, যেহেতু শুক্র চন্দ্র সমদৃষ্টি হয়ে গেল, লক্ষ্মী নারায়ণ যোগ এটাকে বলে, সায়েন্স নিয়ে পড়লে তো ভীষণ ভালো হয় দিদি। আচ্ছা, সেটাই তো, মানে মেডিকেলে খুব বসানোর ইচ্ছা। মেডিকেলে বসান, খুব ভালো হবে, কারণ রবি বুধের নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে রয়েছে। একে আমি প্রবল দিয়েছিলাম।
প্রবাল দিয়েছেন, মুক্ত দিয়েছেন, পোখরাজ। ব্যাস একদম পাথর হিসাবে একদম পারফেক্ট পাথর দেওয়া আছে দিদি। এবার ওকে আপনি একটা না, আমি কি ওকে একটা রুবি পরাবো? মানে আমার ইচ্ছা। দেখুন রবি হচ্ছে 29 ডিগ্রিতে দিতে পারেন, এটা ক্ষতি কিছু করবে না ওর। আচ্ছা আচ্ছা। মেডিকেল পড়াবার জন্য আপনি রবি দিতেই পারেন, দ্বিতীয় পতিকে পড়াতেই পারেন, কোনো অসুবিধা নেই। কতটা? এটা 4.5 রতি মতো পড়াবেন। 4.5। স্টুডেন্ট ওয়াইজ দেখুন ভীষণ ভালো স্টুডেন্ট। ভালো যাচ্ছে না দাদা, শরীর স্বাস্থ্যটা। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যদি বলি, এখন দেখুন আমি আপনাকে কি বললাম, এখন 2.5 বছর ভীষণ ভালো যাবে, ওর সময় ভীষণ ভালো লেগেছে। যদিও রাহু লগ্নের দ্বিতীয় স্থানে একটু মাঝে মাঝে মাথা গরম করে, হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলে ফেলবে, হ্যাঁ চট করে রেগে যায়, কারণ এই মাঙ্গলিকও আছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ। হ্যালো, আমি তো ওকে মাত করে রেখে যাই একটা। চতুর্থে মঙ্গল মাঙ্গলিকও আছে, আচ্ছা ঠিক আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। আপনি একে মেডিকেল লাইনে বসান দিদি, খুব ভালো হবে। আচ্ছা, আপনার ইনস্ট্রাকশন নিয়ে আমি করেছি আজকে, সেজন্য জিজ্ঞাসা করলাম, পেয়ে গেলাম, আমার ভাগ্যবশত আপনাকে। আচ্ছা, একে তাহলে আপনার সকালের প্রোগ্রাম আমরা দিন দেখি। আরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, শুভেচ্ছা নেবেন। হ্যাঁ, একে আরেকটা আমি জিনিস বলে দিচ্ছি, সেটা শুনে নিন। যখন এত ভালো আপনার হয়েছে, আগামী দিনেও ভালো হোক আমি চাইবো। একে একটা মাতঙ্গী এবং বগলা, কি যেহেতু রাহু ওর দ্বাদশে রয়েছে, বাইরেও যাবে, বিদেশ টিদেশও যাওয়ার যোগ প্রচুর দেখাচ্ছে, তাহলে সেখানে আপনি একটা মাতঙ্গী বগলা দেবী কবচ ওকে অবশ্যই পড়ান। তাহলে কি হবে, আগামী দিনে কোনো রকমের অসুবিধা থাকবে না। কারণ এখন 2.5 বছরের দুর্দান্ত সময়, তার আপনি ধরে নিন যে যখন উচ্চ মাধ্যমিক দেবে আর জয়েন্ট দেবে, তখন খুব ভালো এর রেজাল্ট করতে পারবে, কোনো রকমের এর অসুবিধা হবে না। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, বলুন। হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ আমি একটু আমার নাতনির জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন ওর। ডেট অফ বার্থ 15/10 আর 2009। 15/10/2009। হ্যাঁ। সময়? সময় সকাল 7:05 আগরতলা। 7:05 AM আগরতলায়। 7:05। 7:05 সকাল। আচ্ছা, আগরতলায় তো? হ্যাঁ। একটু সঙ্গে থাকবেন। আগরতলায় জন্ম আছে মেয়েটার হলো দিদি শনিবার জন্ম। সোমবার। 17 অক্টোবর বললেন তো? 17 বলেছেন তো? না না 12/10 12/10 12/10/2009। হ্যাঁ 12/10/2009। 12 অক্টোবর 2000। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সোমবার। সোমবার। হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশি, তুলা লগ্ন। আপনি কর্কট রাশির বিষয় একটু আগে শুনলেন যে কর্কট রাশির পরিপ্রেক্ষিতে সময় খুব ভালো এদের বাচ্চাদের। আর পুষ্যা নক্ষত্র, তাম্রপা। পুষ্যা নক্ষত্র ভীষণ ভালো নক্ষত্র হয়, এটাও জেনে রাখুন। দেবগণ পুষ্যা নক্ষত্রের জাতকদের যাদের জন্ম হয় তারা ভীষণ অবিডিয়েন্ট হয়, কিন্তু দেখুন ভাগ্যের এখানে খেলা, এর মঙ্গল আর শুক্র নিচস্থ হয়ে গেল। এবার কালসর্প দোষ রয়েছে পূর্ণ, লগ্নের অধিপতি হয়ে গেলেন শুক্র রয়েছে ওর দ্বাদশে নিচস্থ, এবং শনি দ্বাদশে। দিদি অলস প্রচুর থাকবে এই মেয়েটার, আলস্য ভাবটা প্রচুর থাকবে, কুড়েমি ভাবটা প্রচুর থাকবে। যদিও বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ, মঙ্গল কেতু এখানে দোষ হয়ে গেল। চন্দ্র যদিও আপনার স্বগ্রহী হয়ে, দেখুন একটাই মাত্র গ্রহ মানুষকে অনেক উঁচু জায়গায় নিয়ে যায়। তো যেহেতু পুষ্যা নক্ষত্রের জন্ম আছে, বিদ্যার গুণাগুণ বিশাল ভালো পাবে, কিন্তু অলস ভাবটাও প্রচুর থাকবে। লিখতে চাইবে না, পড়াশোনা করবে তো লিখতে চাইবে না, বুঝতে পারছেন? একদম পড়াশোনা করতে চান, কথা শুনে না, একদম কথা শুনে না। আমি তো সেই কথাই আপনাকে বললাম, ওকে বসানো মানে এখন তো শনির দশাটা ওর চলছেই, যে শনির দশাতেই জন্ম, শনির দশাই চলছে, 2028 অবধি চলবে। একে একটা ব্লু জারকান, বুঝতে পারছেন, একটা ব্লু জারকান দিন আর একটা পান্না পরান, ব্লু জারকান পান্না। এর দেখুন আবার কি হচ্ছে, এখন তো ছোট্ট বাচ্চা একদম, তাও আমি আপনাকে অ্যাডভান্স বলে দিচ্ছি, কারণ শনির দশাতেই জন্ম ওর। ব্লু জারকান আর একটা পান্না 4.5 রতি করে দুটোই কোমরে পরাবেন, আর নারায়ণ কবচ, নীল সরস্বতী কবচ একটা দিন তার সাথে, ঠিক আছে? আচ্ছা মায়ের সাথেও তো কথা শোনে না, বনে না একদম মায়ের সাথে। আমি আপনাকে কি বললাম, মাতৃর অধিপতি তো শনি দিদি, শনি দ্বাদশে রয়েছে আর দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন যে শুধু মায়ের কথা নেই, কাউরই কথা শুনবে না। এই বাচ্চাদের কি হয়, জেদ ধরে যায়। দেখুন অবিডিয়েন্ট প্রচুর হবে, এমন নয় যে খারাপ মেয়ে, আমি আপনাকে এটা বলছি। পুষ্যা নক্ষত্রে যখন জন্ম, এটা কি হয়, পঞ্চমপতি চতুর্থপতি, এর অধিপতি হচ্ছে শনি। শনি কিন্তু দ্বাদশে রয়েছে। এবার দ্বাদশে থাকার ফলে কি হচ্ছে, এটা শনির দৃষ্টি দ্বিতীয় স্থানে গিয়ে পড়ছে। দ্বিতীয় স্থান কাকে বলা হয়? দ্বিতীয় স্থান ঘর, পরিবার, বাণী, তারপর আপনার প্রাথমিক বিদ্যা মুখস্থ করা, এই সব জায়গার দিকে অভাব দেখাবে।
তাই জন্য ওটাকে বলছি, যখন একটা ব্লু জার্কান পরিয়ে দেবেন, মায়ের কথা শুনবে। কালসর্প দোষ রয়েছে, সেটার জন্য কবচটা বলেই দিলাম আপনাকে। এগুলো এখন থেকে পড়ান, তাহলে আগামী দিনে 2026 অব্দি ধরুন শনির দশা যাবে, তাহলে কষ্ট তো কাশিটা বাড়বেই বাচ্চা। একদম। পরের বন্ধুকে নেওয়ার আগে একটু টেলিফোন নাম্বারগুলো চট করে শ্রী অরুণ সাজদেবের সাথে কানেকশনের জন্য, যোগাযোগের জন্য 9831718576 এবং 9831584888। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ একটু জোরে বলবেন দিদি। সম্বন্ধে জানতে চাই। কার সম্পর্কে? মেয়ে। হ্যাঁ, মে ডেট অফ বার্থ একবার। হ্যাঁ 17 জানুয়ারি 1993। 17 জানুয়ারি হ্যাঁ 1996। সময় 93। ওকে। 93। সময় 93 আর সময় হচ্ছে 8:45। কখন? 8:45 সন্ধ্যে। কোথায় জন্মগ্রহণ কোথায় করেছিল? ইচ্ছাপুর। ইছাপুর। হ্যাঁ। আচ্ছা, বেশ বলছি। একটু আচ্ছা, মেয়েটা রবিবার জন্ম তো? হ্যাঁ। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, অনুরাধা নক্ষত্র অধিপতি শনি। এবার লৌহ পায়াতে জন্ম, দেবগণ। যাদের লৌহ পায়াতে জন্ম হয় তারা একটা জিনিস জেনে রাখুন, সারাটা জীবন ভীষণ সংঘর্ষরত হয়, মানে সংঘর্ষের উপরে চলতে হয় এদেরকে। নিজে কিছু না করলে কেউ এদের হেল্প করে না, এটা মাথায় রাখবেন। এবার দেখুন, সর্বপ্রথম আপনাকে জানাই, লগ্নের অধিপতি রবির ষষ্ঠে শনি যুক্ত হয়ে গেল এবং সপ্তমে শুক্র, মঙ্গল একাদশে, দশম স্থানে কেতু থাকলে পিতার কোনো না কোনো মানে শারীরিক প্রবলেম হয়, বুঝতে পারছেন? এর বাবার জায়গাটা একটু খারাপ হয়ে গেল, পিতার জায়গাটা খারাপ হয়ে গেছে। তার মধ্যে শুক্র যদিও সপ্তমে রয়েছে, আপনার মেয়ে কি আর্টস নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ। এবার দেখুন, বৃহস্পতি লগ্নে দ্বিতীয় স্থানে, বাণী ভালো কিন্তু ভাগ্যটার জায়গাটা গন্ডগোল হয়ে গেল। নবমপতি মঙ্গল একাদশে রয়েছে, এটাও ভালো হলো, কিন্তু বুধের উপরে দৃষ্টি দিয়ে একাদশপতিকে পুরোপুরি ড্যামেজ করে দিল। তার বিবাহের স্থানটাও খারাপ হয়ে গেল, কুষ্টি বিচার করে বিয়ে থা দেবেন, বুঝতে পারছেন? এখন কি করছে? এখন ও মানে গ্র্যাজুয়েশন করেছে, এখন ও একটু মানে 6 ইয়ার করছে। গানে কি ওর কিছু ক্যারিয়ার হবে? গানের উপরে বলছেন? হ্যাঁ, দেখুন, সপ্তমে শুক্র, আমি আপনাকে প্রথমেই বললাম যে শুক্র সপ্তমে থাকলে গানের উপরে ক্যারিয়ারটা ডেভেলপ করে যায়, এটা খুব ভালো যোগ হয়। কিন্তু তার মধ্যেও দেখুন, যেটা আপনার আসল জিনিসটা যেটা রয়েছে, এখন ওর দশা চলছে বুধের দশা, আর বুধের সাথে এখন চলছে রবির দশা। রবির দশা জুলাই মাসে কাটবে, জুলাই মাসের পর চন্দ্রের দশা যখন ঢুকবে তখন কিছু গানের ডেভেলপমেন্টটা আসবে দিদি, বুঝতে পারছেন? আর ওর বিবাহ নিয়ে একটু জানার ছিল। বিবাহ নিয়ে তো আমি বলেই দিলাম প্রথমে, বিবাহের জায়গাটা দোষ হয়ে গেল সপ্তমপতি। আপনি একটা কাজ করুন, একে একটা ফায়ারিং ওপাল, একটা ব্লু জারকান আর একটা প্রবাল, এই 3টে পাথর অবশ্যই পরাবেন। ফায়ারিং ওপাল, ব্লু জারকান আর একটা প্রবাল। ফায়ারিং ওপাল 5.5 রতি, আর ব্লু জারকানটা হচ্ছে 5.5 রতি, আর প্রবালটা হচ্ছে 10.5 রতি। এই 3টে পাথর পরান, তবেই এর ডেভেলপমেন্টটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস শুধু আপনাকে জানিয়ে রাখি, যে শনির 7.5 চলছে লাস্ট ফেজ। এই শনির 7.5 2.5 বছর থাকবে, তার মধ্যে শারীরিক কষ্টটা একটু নিম্নাঙ্গের দিকে বেশি পাবে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দাদা, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যালো। জন্ম তারিখ বলুন। হ্যাঁ 11/10/94। 94। সময় হচ্ছে 6:03 সন্ধ্যেবেলায়। 6:03 PM। জন্মস্থান জন্মস্থান হচ্ছে চুচুড়া। হ্যাঁ চুচুড়া, চিনচুড়া। ত্রিপুরা। হুগলি, চুচুড়া হুগলি। চিনসুরা। হ্যাঁ চুচুড়া। আচ্ছা, এর মঙ্গলবার জন্ম? হ্যাঁ মঙ্গলবার জন্ম। হ্যাঁ, ধনু রাশি, মেষ লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্র অধিপতি শুক্র, রৌপ্য পায়াতে জন্ম আর নরগণ। আচ্ছা ঠিক আছে। এর দেখুন মঙ্গল নিচস্থ হয়ে গেল। সর্বপ্রথম এটাই যেন লগ্নের অধিপতি নিচস্থ, মানুষকে দিশাহারা করে দেয়। লগ্নপতি যদি কমজোর থাকে তাহলে দিশাহারা করে। লগ্নে কেতু, ধর্মীয় প্রচুর হয় এরা, কিন্তু কেতু লগ্নে থাকলে শারীরিক কষ্ট প্রচুর দেয়। শারীরিক কষ্ট বলতে এদের পিরিয়ডসের প্রবলেম প্রচুরভাবে দেখায়। যদিও আমি দেখতে পাচ্ছি শনি ওর একাদশে রয়েছে, সপ্তম স্থানে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ, এবং সপ্তম স্থানে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ, বিবাহের জায়গাটা বিশাল প্রবলেমেটিক হয়ে গেল। বিদ্যার গুণাগুণটা ভালো পাবে, বুঝতে পারছেন?
এই চাকরি যোগ তো খুব ভালো দেখাচ্ছে। চাকরি একটু মানে কিরম পাবে, কবের মধ্যে পাবে বলছেন তো অরুণদা যে খুব ভালো চাকরি চাকরি যোগটা ভীষণ ভালো আছে। একাদশে দেখুন এর সরকারি চাকরি নিশ্চিত আছে, এটাও জেনে রাখুন। আচ্ছা বুঝতে পারছেন, বৃহস্পতি নিজের নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে, রবিও মঙ্গলের নক্ষত্রে, তা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা এর মধ্যে রয়েছে। আচ্ছা এবার একাদশী শনিও খুব ভালো হয়ে গেল। একাদশ শনি বিশাল ভালো বলা হয়। এখন চন্দ্রের দশা চলছে, চন্দ্রের দশার সাথে বুধের অন্তর্দশা শেষ হয়ে গেল, কেতুর। আপনি এটা ধরে রাখুন দাদা, আপনাকে বলে দিচ্ছি, এই সেপ্টেম্বর মাসে পরে, হ্যাঁ জুন মাসের পরে সেপ্টেম্বর থেকে অ্যাকচুয়ালি ধরুন সেপ্টেম্বর মাসের পরে চাকরি যোগটা ভীষণ ভালো লাগছে। কিন্তু তার মধ্যে আবার একটা জিনিস আরও আছে, বিবাহের যোগ ওর লেগে যাচ্ছে। আচ্ছা একে 14.5 রতির একটা গৌরিক প্রবাল, বুঝেছেন? আচ্ছা প্রবাল হ্যাঁ আছে, হ্যাঁ 14.5 রতির একটা ক্যাটসাই। আচ্ছা প্রবালটা তামায় পড়তে হবে, আচ্ছা প্রবালটা তামায়, ক্যাটসাই একটা, এই দুটো। আরেকটা আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি একে একটা ব্লু জারকান পরান চাকরির ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্লু জারকান 6.5 রতির। শ্রী অরুণ শাস্ত্রীকে যারা যোগাযোগ করতে চাইছেন, এই যে গল্পের ছন্দে তিনি বলে যাচ্ছেন, সত্যিই মানুষের জীবনে কত রকমের বিন্যাস হয়, অন্য লোককে উপকার করতে গিয়ে ঝামেলা হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে পড়েন, তাদের জন্য কি করা যেতে পারে, তারা যদি আসতে চান। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল আশিস দা, আপনার এই কথা প্রসঙ্গে প্রথমেই আপনি শুরু করলেন। দেখুন, ভালো মানুষেরও শেষ নেই। হ্যাঁ, ভালো মানুষ যুগে যুগে পৃথিবীতে তারা আছে। হ্যাঁ আছে, সে আমরা খুঁজে পাই, আছে। আজ আমরা এটা আছে বলেই আজকে কলিযুগের পুরুষ কি নারী আমরা খুঁজে পাই। আমি এটার উপরে একটা ছোট্ট গল্প বলবো, আগে আমি দেখে নি কে আছে। কেউ আছেন? হ্যাঁ নমস্কার, স্বাগত। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন ভাই, কে আছেন সঙ্গে? হ্যাঁ আমার নাম অমিত বণিক, আমি বাগুইয়াটি থেকে বলছিলাম। হ্যাঁ অমিত, কোথা থেকে বলছেন? বাগুইয়াটি। বাগুইয়াটি? হ্যাঁ হ্যাঁ বলুন, কার সম্পর্কে? নিজের? নিজের সম্বন্ধে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 9 ফেব্রুয়ারি 1980। 9 ফেব্রুয়ারি 1980। 1980। হ্যাঁ, সময়? 5 AM। 5 AM সকালবেলা, ভোর 5 AM। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, শনিবারে জন্ম? শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল। তুলা রাশি, মকর লগ্ন, বিশাখা নক্ষত্র। নক্ষত্র অধিপতি বৃহস্পতি, তাম্রপাতে জন্ম। আর তার সাথে ভাই তোমার রাক্ষসগণ। শুক্র তোমার তুঙ্গস্থ, লগ্নের অধিপতি হয়ে গেলেন তোমার শনি। লগ্নের রবি রয়েছে তোমার, দেখি কার নক্ষত্রে আছে, রবি মঙ্গলের নক্ষত্রে। সরকারি চাকরি যোগ তো ভীষণ ভালো দেখাচ্ছে ভাই তোমার। হ্যালো হ্যালো, হ্যাঁ, সরকারি চাকরি যোগ তো ভীষণ ভালো দেখাচ্ছে। চাকরি কবে হবে? কি বলছেন? হ্যাঁ চাকরিটা কবে হবে? তুমি সরকারি চাকরি পরীক্ষা কোনো সময় দিয়েছিলে? বয়স তো অনেক হয়ে গেল তোমার। হ্যাঁ দিয়েছি, বাট কিছু সাকসেস পাইনি। কিছু সাকসেস পাওনি? হাতে কোনো পাথর পড়েছিলে? পান্না পড়েছিলাম। শুধু পান্না পড়েছিলে? ব্যাস? নীলা পড়েছি। পান্না আর নীলা? তা নীলা তোমার তো নবম শনি শুক্রের প্রতি। না ভাই, নীলা তো তোমার চলে না, যদিও লগ্নপতি দ্বিতীয়পতি, তাও চলে না। আমাকে একটা জিনিস বলো, তুমি চুনি পড়েছিলে কোনো সময়? চুনি পড়েছিলাম কিন্তু শুট করেনি, খুলে। না, চুনি তোমাকে তো চুনির সাথে নীলাও পড়া ছিল না, তখন শুধু চুনি ছিল। চুনির সাথে চুনি আর পান্না তোমাকে পড়া উচিত ভাই, তবেই তোমার চাকরির জায়গাটা ভালো হয়। আচ্ছা, আমি চেষ্টা করলে আমি কি পড়বো, আর আমার কি চাকরি কতদিনের মধ্যে হবে? দেখো, এখনই যে আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। ঘটনা হচ্ছে, এক একটা মানুষের চুনি শ্যুট করিনি কেন, তোমার এখানে কোনো ব্যাপারই নেই যে শ্যুট করবে না। নীলা তো লাগবেই না তোমার এখন দশা চলছে বুধের সাথে শুক্র। তুমি একটা কাজ করো, নীলা তুমি খুলে দাও ভাই, তোমাকে মেনলি একটা তোমাকে পড়া উচিত। তুমি একটা পান্না তো ঠিক পড়েই আছে, একদম পারফেক্ট। কারণ অষ্টমপতি লগ্নের উপরে যখন বিরাজমান থাকে মানুষের, আর মঙ্গলের নক্ষত্রে 25 ডিগ্রিতে, তাহলে এখানে তো চাকরি নিশ্চিত হয়, সরকারি চাকরি নিশ্চিত হতো। যাক, তুমি পেলে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাগ্যের ক্রমে যদি বলা হয় এটা ভীষণভাবে যোগ ছিল। তুমি একটা নাই পড়ো, তুমি চুনি একটা গৌরিক প্রবাল পড়ো তামায়, গৌরিক প্রবাল তামায়, পান্না একটা পড়ো, আর একটা ফায়ারিং ওপাল। এটা তোমাকে ইমিডিয়েট কিন্তু চাকরি করে দিবে। ফায়ারিং ওপাল তুমি 7.5 রতির পড়ো,
7.5 ফায়ারিং ওপাল ইন্ডেক্স ফিঙ্গারে পড়তে হয়। এটা পরে তুমি চাকরি নিশ্চিত, তোমাকে আমি বলে দিচ্ছি যেটা খুব ভালো তুমি চাকরি পেয়ে যাবে উইদিন 2 মান্থস। অ্যাপ্রোপ্রিয়েট যদি পাথর না পড়ে না মানুষ, তা সেটা হয় না। এবার চুনি বলছে স্যুট কম্বিনেশনটা যদি হ্যাঁ, appropriate এবার না চুনি থাকে। শ্যুট করেনি যদি বলছে, চুনি শ্যুট করেনি, হয়তো চুনি ডিফেক্টিভ হবে। পাথর অনেক সময় ডিফেক্টিভ থাকে বা ওজন হিসাবে ঠিক নেই, এটাও একটা বিশাল বড় ফ্যাক্টর আছে ভাই, আপনি দেখে নিন। আমি বলছি হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলবেন ভাই। হ্যাঁ আমি সুদীপ্ত ভট্টাচার্য বলছি বর্ণনগর থেকে। বর্ণনগর থেকে সুদীপ্ত, স্বাগত আপনাকে, বলুন। আমার ডেট অফ বার্থ 1979। কত? 79? 1979, 17 মার্চ। 17th মার্চ 1979। হ্যাঁ, আপনাকে আগাম শুভেচ্ছা আপনার জন্মদিনের। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। সময় 9:05 PM। 9:05 PM। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা কলকাতা। বেশ, সঙ্গে থাকবেন। আপনার হচ্ছে শনিবার জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শনিবার। তুলা রাশি, তুলা লগ্ন, 7ই নক্ষত্র, নক্ষত্র অধিপতি রাহু, স্বর্ণ পায় এবং দেবগণ। তুলা রাশির উপরে শনির 7.5 চলছিল, সেটা তো কেটে গেল, কিন্তু আবার শনির 7.5 তোমাদের ঘুরে লাগতে যাবে আর 2 মাস 3 মাস পরে। আচ্ছা, বুধ হয়ে গেল তোমার নিচস্থ, লগ্নের অধিপতি রয়েছেন শুক্র। এবার শুক্র তোমার রয়েছে ভাই এখানে 4র্থ স্থানে, বৃহস্পতি। তোমার তো ব্যবসার যোগ তো ভীষণ ভালো দেখায় ভাই। ব্যবসায়ী তো করছি। হ্যাঁ, ব্যবসায়ী করছে। হ্যাঁ, ব্যবসার যোগ দারুণ দেখাচ্ছে, কিন্তু সপ্তমপতি তোমার বিবাহ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার স্ত্রী ভাগ্যে বেশি উন্নতি হবে। আচ্ছা আচ্ছা, হাতে কি পাথর কিছু পড়ে আছো? হ্যাঁ, একটা মুক্ত আছে আর একটা পান্না আছে। মুক্ত আর পান্না, বুধটা ঠিকই পড়েছো, পান্নাটা খুবই দরকার ছিল। পান্নার সাথে তোমার একটা চুনিও লাগে ভাই, আচ্ছা চুনি পান্না, কারণ একাদশপতি তোমার গ্যাস্ট্রিক প্রবলেম প্রচুর থাকবে শরীরের মধ্যে। আচ্ছা এবার হচ্ছে একাদশপতি তোমার একাদশ থেকে অষ্টমে, তার মানে কি হয়, যে হিসাবে যে পরিমাণে তুমি খাচ্ছো সেই হিসাবে তোমার কিন্তু ইনকাম আসছে না, হ্যাঁ, একদম ঠিক। বুঝতে পারছো? হুম। তা সেই সূত্রে একাদশপতি তোমার লাভের অধিপতি, আর একাদশে শনি, শনি একাদশে ভালো ফ্রুটফুল রেজাল্ট দেয়, কিন্তু রাহু যুক্ত হয়ে গেল এখানে। বৃহস্পতি 4র্থ স্থানে ব্যবসার উন্নত করায়, তা এখন তো বৃহস্পতি তোমার লগ্ন থেকে আর চন্দ্র থেকে দ্বাদশে, তা সেই সূত্রে এখানে লোন টোন হয়ে যায়, ঋণী হয়ে যায় মানুষ। হ্যাঁ চুনি একটা পড়ো, অনামিকা আঙুলের 5.5 রতির, পান্না তার পাশে থাকবে, ঠিক আছে? আচ্ছা আর একটা পারলে ফায়ারিং ওপাল পরে নাও, তা ফায়ারিং ওপালটা 7.5 রতির মতন পড়বে, অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা পড়লে ঠিক হবে। আর একটা ধনদা কবচ পড়ো। ব্যবসার স্থানে তোমার কিছু দোষও দেখাচ্ছে এখানে, তোমার ব্যবসার স্থানে যেখানে ব্যবসা করছো সেখানে প্রবলেমও রয়েছে। আমি চট করে একটা ওই গল্পটা যেটা বলছিলাম সেটা একটা, ও আচ্ছা ঠিক আছে, গল্প পরে আমরা গল্প ডেফিনেটলি নেবো, কিন্তু তাহলে আর ফোন নিতে পারবো না। অনেকদিন পরে আবার অরুণদাকে পেয়েছি আমরা। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন, নমস্কার, নমস্কার। বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের জন্ম তারিখটা দিদি। 4/5/81। 4/5/87। 81। 81। সময় সময় হলো 6:10, সন্ধ্যে 6:10। 6:10 PM। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান সোদপুর, কামারহাটি। কামারহাটি। আচ্ছা দিদি, এর হচ্ছে সোমবার জন্ম তো? হ্যাঁ, মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্র, নক্ষত্র অধিপতি শুক্র, তাম্র পা আর নরগণ। দেখুন, সব থেকে প্রথম আপনাকে জানাই দিদি, এর লগ্নের অধিপতি হয়ে গেলেন শুক্র, শুক্রর 7ম স্থানে রয়েছে। এবার রবি বুধ, বুধাদিত্য যোগ। এবার শুক্র রবির নক্ষত্রের বিবাহের জায়গাটা তো বিশাল দোষ হয়ে গেল দিদি, বিবাহের জায়গাটা বিশাল দোষ দেখাচ্ছে। আচ্ছা, বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে তো? কিরকম হয়েছে? অনেক লেট হলো বিবাহটা, এটা দেখুন ফার্স্ট। আমি দোষটা যেটা বলছিলাম, বিবাহিত জীবনে প্রবলেম হয় এদের। আর একবার বলুন। বলছি বিবাহিত জীবনে প্রবলেম দেখা যাচ্ছে কিছু? না না, এখনো কিছু দেখা যায়নি। আপনি জটক বিচার করে বিয়ে দিয়েছেন? না না, এটাও একটা ভুল কাজ করেছেন, কারণ এর লগ্নের 7মে রবি রয়েছে, চাকরির জায়গাটা ভীষণ ভালো আছে, কিন্তু শুক্র যখন রবির নক্ষত্রে চলে যায়, লগ্নপতি মঙ্গল চন্দ্র 7মে, রবি বুধ শুক্র, তা রবি বুধ বুধাদিত্য যোগ হলো, চাকরির যোগটা ভালো আছে ছেলেটার। আচ্ছা, ও ফাইন্যান্স লাইন, ব্যাংকিং লাইন, অ্যাকাউন্টস লাইন, এইসব লাইনের উপরে চাকরি বিশাল ভালো যোগ দেয়। হ্যাঁ, কিসের চাকরি করছে?
ও পড়াশোনা করছে, ও এখন বোম্বেতে আছে। কোথায়, বাইরে আছে? বম্বেতে আছে? হ্যাঁ, বোম্বেতে ছিল, দিল্লি থেকে এখন বোম্বেতে গেছে 7-8 দিন। আচ্ছা, কি বললেন? কিছুদিন হলো হ্যালো? বম্বেতে গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিদি, আপনি একটাই শুধু লক্ষ্য রাখবেন, এদের ম্যারেড লাইফটা যেন সাকসেস থাকে, এটাই শুধু ভগবানকে মানাবেন। হ্যাঁ, এটাই আপনাকে একটা দোষ, মহত্বপূর্ণ এটা বলবো যে একটা বিষয়। যাই হোক, আপনি কুষ্টি বিচার করে বিয়ে করেননি, এটাও দোষ আছে। এদের ম্যারেড লাইফ ভগবান করুক, খুব সুখে থাকুক, আমরা এটাই চাইবো। এই ছেলেটাকে অতি অবশ্যই একটা হিরে পরাবেন, ডায়মন্ড পরানো অত্যন্ত জরুরি একে, বুঝতে পারছেন? এটা আপনি পড়ান, তাহলে এর আগামী দিন, প্লাস যেহেতু শনি এর পঞ্চমপতি চতুর্থপতি দ্বাদশে, শনি দ্বাদশ থাকলে সন্তানের অধিপতি, সন্তানও প্রবলেম করাবে কিছু না কিছু। সেই সূত্রে আপনি অবশ্যই একে একটা, আর কিছু পড়ান না পড়ান, ডায়মন্ডটা অবশ্যই একে পড়াবেন। আমরা আরেকজন কলারকে পেয়েছি অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। না, বোধহয়। হ্যাঁ, আমি যেটা বলছি একটু আমরা গল্পটাই যদি যেতে পারি শেষ ভালো হয়। হয়। দেখুন, অনেক মানুষ এত ভালো হয় জীবনে, তার এক একটা মানুষকে তার স্মৃতি হিসাবে অনেক জীবনে অনেক উদ্ধার করে দেয়, সে তার চরিত্র পাল্টিয়ে দেয়। একটা ছোটোবেলার গল্প একটা আপনাকে শোনাচ্ছি। একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে, তা ভাই বোন দুজনেই। ছেলেটা হবে 8-9 বছর বয়স, আর তার ছোট বোন খুব বেশি হলে 4 বছর 5 বছর, 4 বছর ধরে রাখুন। তারা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তা বাড়ির একটু এগিয়ে গিয়ে এসে যাচ্ছে, তখন একটা দোকান পড়লো, খেলনা টেলনা সেখানে বিক্রি হয়। সে মেয়েটা খেলনা টেলনা দেখে একটু দাঁড়িয়ে গেল। সে দেখলো যে ভাইটা, তোর দাদাটা দেখলো যে দাঁড়িয়ে গেছে, তাকে জিজ্ঞেস করছে কি ভালো লাগছে তোর, কি দিতে চাস? সে ইশারা করে দিল ওই পুতুলের দিকে, একটা ওই বারবি ডল টাইপের একটা পুতুল তাকে ভালো লাগছে। এবার দাদা হিসেবে সে কি করবে, সে তাকে বললো আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোকে এটা কিনে দিচ্ছি, দেখছি, দিয়ে দিচ্ছি। তো গেল দোকানদারের কাছে গিয়ে বললো এটা আমাকে, এটা আমার বোনের জন্য লাগবে। সে তুলে ওকে দিয়ে দিল, দামটা চাইলো, দামটা চাওয়ার আগেই ও কী করলো, নিজের পকেট থেকে কটা ওই নাভি শঙ্খ বার করে দোকানদারের হাতে তুলে দিল। তা দোকানদার তখন সমুদ্র ধারতি করে কুড়িয়ে নিয়ে এসেছিল সব নাভি শঙ্খগুলো। এবার দোকানদারকে যখন দিল, সে দোকানদার চুপ করে ওটা নিয়ে নিল, আর এরকম করে গুনতে লাগলো। যখন গুনতে লাগলো তখন ও জিজ্ঞেস করছে, কাকু এটা কি কম আছে না আরও কিছুটা দেবো? বলো না না না, কম না, এটা অনেক বেশি তুমি দিয়ে দিয়েছো, আমাকে 4টে দিলেই হয়ে যাবে। সে নিয়ে 4টে দিয়ে ও কী করলো, তাকে সে পুতুলটা দিয়ে দিল। তা সে পুতুলটা নিয়ে ওর বাচ্চা ওই মেয়েকে দিল, নিজের দাদা নিজের বোনকে দিল। সে কি খুশি আর কি আনন্দিত। এবার সে তো একটু এগিয়ে গেল, তখন দোকানের যে কর্মচারী সে জিজ্ঞেস করছে, আরে বাবু আপনি এটা কি করলেন, যে এত দামি পুতুল আপনি ওই বাচ্চাটাকে এমনি ওই 4টে নাভি শঙ্খ নিয়ে দিয়ে দিলেন? বলে দেখো, বাচ্চাটা হয়তো জানেই না যে এগুলো পয়সা দিয়ে কিনতে হয়, সে জানে না, সে বুঝলো কিছু দিতে হয়, কিনতে হয়, সে নাভি শঙ্খ আমাকে ধরিয়ে দিয়ে গেল। কিন্তু দেখো, একটা না একটা সময় যখন বড় হবে তখন ওরা মনে পড়বে যে একজন ছিল, তাকে আমি নাভি শঙ্খ দিয়ে 4টে কটা নাভি শঙ্খ 4টে দিয়ে আমি আমার বোনকে দিলাম। সে তখন আমাকে মনে করবে, যখন বড় হবে তার চরিত্র কত আলাদাভাবে থাকবে, যে দুনিয়ায় মানুষ ভালো আছে, কেউ কারোর এরকম ধরনের জিনিস দেখে উপকারও করে, তার স্মৃতিটাকে রাখার জন্য তার চরিত্রটার চিন্তা করুন কত ভালো হয়ে যাবে, সে কোনোদিন বিগড়াবে না। এত ভালো জিনিস একটা পেয়ে গেল, সে মাথায় এটাই রাখতে হয় যে ভালোর মানুষেরও শেষ নেই। আজকের যুগে যতই আমরা কলিযুগে বসবাস করি না কেন। আমরা যে কলার বন্ধু আছেন তাকে বলবো একটু টেলিভিশনের ভলিউমটা মিউট করে দেবেন, ফিডব্যাক আসছে একটা। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার স্বামী সম্বন্ধে একটু জানতে চাই। স্বামীর জন্ম তারিখ বলুন। স্বামীর জন্ম তারিখ হচ্ছে 28 নভেম্বর 1967। 28 তারিখ বলেছেন তো? হ্যাঁ 28 তারিখ। 28/11/67 সময়? হ্যাঁ হ্যাঁ, সময় হচ্ছে 2:45। 2:50? 2:45 রাত্রি। 2:45 AM। এটা 27 পেরিয়ে 28? হ্যাঁ হ্যাঁ, ওই 27 পেরিয়ে 28। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, বেশ, একটু সঙ্গে থাকবেন। এনার মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্ম। আচ্ছা বেশ। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, নক্ষত্র অধিপতি চন্দ্র, আর দেবগণ স্বর্ণপা।
দেখুন, সব থেকে প্রথম আপনাকে জানাই, এনার লগ্নের অধিপতি হয়ে গেলেন বুধ, সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে। তা সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশের লগ্নে শুক্র চন্দ্র, এটা লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। যদিও শুক্র এখানে নিচস্থ, মঙ্গল তুঙ্গস্থ স্থান, শনি চন্দ্র যখনই সমদৃষ্টি হয় তখন টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের জিনিস ব্যবসাও করা যায় এখানে। আচ্ছা আচ্ছা। কি করছেন উনি? উনি ব্যবসা করছেন। হ্যাঁ, ব্যবসা। তা ব্যবসার মধ্যে আপনি আমাকে একটা জিনিস, কোনো ধাতু সংক্রান্ত কিছু ব্যবসা করছেন? না না, হ্যালো 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 হ্যালো, না আমরা বোধহয় মিস করলাম, আমার মনে হচ্ছে লাইনটা বোধহয় অফ হয়ে গেল। হ্যালো। যাই হোক, দেখুন ব্যবসা যদি করছেন, ব্যবসার জায়গাটা ভীষণ ভালো দেখাচ্ছে, যদিও আমি এখানে বলবো, কিন্তু ওনাকে একটা পাথর ভীষণ দরকার রয়েছে, সেটা হচ্ছে ফায়ারিং ওপাল আর একটা পান্না। এই দুটো আপনার শারীরিক দিক দিয়ে আপনার ভীষণ প্রবলেম যাবে, কারণ সপ্তম স্থানে শনি থাকলে আর সপ্তমপতি দ্বাদশে থাকলে তার স্ত্রীর শারীরিক রূপ নিয়ে ভীষণ কষ্ট দেখা, এনারও পায়েটার উপর দিয়ে ভীষণ কষ্ট থাকবে, কারণ ওনার শনির ঢাইয়াও শুরু হয়ে গেছে। এনাকে একটা পান্না, কোনো মতেই এনাকে নীলা পরাবেন না, এটা মাথায় রাখবেন। নীলা পাথর কোনো মতেই এনার জীবনে চলবে না। যেহেতু বৃহস্পতি এখন লগ্নে আছে, ব্যবসার উন্নতির যোগ ভীষণ ভালোভাবে দেখায়। মঙ্গল যোগ যদিও আমি দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, কিছু খাবার দাবার জিনিসেরও ব্যবসা এনার খুব ভালো চলতে পারে, যদি ধাতু সংক্রান্ত ব্যবসা যদি না করেন, জামা কাপড় বা মানে খাবার দাবার জিনিস। এখন ওনার দশা চলছে, শনির দশা চলছে। এবার শনির দশা চলছে, শনির সপ্তমে থাকলে শারীরিক কষ্ট আশিসদা প্রচুর দিয়ে থাকে, মানে পায়ে ফায়ের উপরে ভীষণ কষ্ট দেয়। শনির দশার সাথে বুধের অন্তর্দশা চলছে, ভীষণ ভালো যোগ। আমি বললাম পান্না আর একটা যদি হিরে পরানো হয় খুব ভালো, না হলে জারকান আর একটা ফায়ারিং ওপাল, এই তিনটে পাথর আপনার স্বামীকে পরান, এনার শারীরিক দিক দিয়ে ঠিক থাকবেন এবং তার সাথে সাথে ওনার ব্যবসাও খুব ভালো চলবে। আজকে এই অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমরা যেসব বন্ধুদের পেলাম তাদেরকে ধন্যবাদ ফোন করার জন্য। শ্রী অরুণ সাচদেবের অনুষ্ঠান মানেই আপনারা জানেন বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষের কাছে পৌঁছেছে বিগত এতগুলি বছর ধরে, এবং সব সময় তিনি সেই পুরনো পন্থাকে সঙ্গে রেখে, হেরিডিটিকে সঙ্গে রেখে কিন্তু আজকের নতুনদের জন্য, নতুন প্রজন্মের জন্য বারবার তুলে এনেছেন নানাবিধ আলোচনা এবং অসাধারণ কিছু সমস্যার সমাধানের উপায়। আর আজ আমরা আদ্যোপান্তভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো মানুষ পৃথিবীতে কিভাবে রয়েছেন, থেকেছেন, যারা চোট খেয়েছেন তাদের মতো করে আবারও মানুষ এসেছেন, এবং কিছু ভালো মানুষের জন্যই কিন্তু এই দুনিয়াটা চলে, এই কথাটা বলতেই হয়। একেবারে তৃষ্ণার্ত মানুষের সামনে খাবার এনে ধরা বা জল এনে ধরা বা যে কোনো ধরনের সাহায্য আপনি দেখবেন পৃথিবীতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঘটছে। আর আজকের এই অনুষ্ঠানে আরেকবার মনে করিয়ে দেবো যে আগামী 9 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত শ্রী অরুণ সাচদেবকে আপনারা পাবেন না। চেম্বার খোলা থাকবে, আপনারা যার যার কোনো অর্ডার করা বস্তু থেকে শুরু করে তার বই যারা সংগ্রহ করতে চাইছেন, কালেক্ট করতে চাইছেন, তারা কিন্তু ফোন করে আসতে পারেন 9831718576 এবং 9831584888 এই নাম্বারে। আজ এখানেই শেষ করবো। অরুণদা, আপনি যদি শেষবেলায় কোনো মেসেজ দেন। মেসেজ আপনাদেরকে দেব, ভালো হওয়া দেখুন খুব কঠিন, কিন্তু ভালো হওয়া যায়, এটা তার শেষ নেই যে ভালো হওয়া যায় না। ভালো হবেন, সবসময় ভালো থাকবেন, আমি আশা করি, বিশ্বাস রাখি। যারা ভালো করছেন তারা ভালোই করবেন, দেখবেন ঠিক, তারা কিন্তু সরবে না নিজের জায়গা দিয়ে, যতই বলির পাঠা হোক, যাই কিছু হোক, কিন্তু যে ভালো করার মানুষ থাকে সে কিন্তু নিজের নেচারটাকে কোনোদিনই পাল্টাতে পারে না, সে ভালোই করে যাবে। অরুণদা যে কথাটা বললেন সেটা আমাদের ইংরেজি সাহিত্যে একটা বিখ্যাত লাইন আছে জুলিয়াস সিজারে, বাট আই শ্যাল স্ট্যান্ড ফিক্সড লাইক দ্য নর্দার্ন স্টার। এইটা কিন্তু ভীষণ, মানে নর্দার্ন স্টার দেখবেন সে কখনো সরে না, সে নিজের জায়গাতেই থাকে। আমরা বিশ্বাস করি ভালো মানুষ আরও পৃথিবীতে থাকুক, আপনারাও ভালো থাকুন। নমস্কার।